আই হাই, দেশ কি তাহলে আইএসআই এর আওতায় পড়লো নাকি? বুধবার থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়। ভিডিওতে দেখা গেছে যে আপনার দুইজন ব্যক্তি আপনার আইএসআই ড্রেস পরে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আর মাঝে একজন সাদা কাপড় পরে আপনার ওই আইএসআই এর ভঙ্গিতে ভাষণ দিতেছে। তো এটা ভাইরাল হওয়ার পর দেশবাসী মোটামুটি সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল যে দেশে কি কোনো জঙ্গি সংস্থার উদ্যাপন হলো নাকি, বা আপনার ওই কোনো আইএসআই এর আওতায় পড়লো নাকি। তো বিষয়টা ভাইরাল হওয়ার পর স্থানীয় প্রশাসন মাধ্যম জিনিসটা তদন্ত করে, তদন্ত করার পর যে রিপোর্ট আসে, রিপোর্টে দেখা গেছে যে আসলে মূলত এটা কোনো আইএসআই এর আক্রমণ বা আইএসআই এর কোনো কিছু না। এটা মূলত হচ্ছে আপনার যশোরের একটা মাদ্রাসার একটা নাটকের অংশ। আপনার দেখা গেছে যে যেমন খুশি তেমন সাজ একটা নাটকে তারা ওই ফিলিস্তিনি এবং আপনার ওই ফিলিস্তিনি এবং আপনার ইসরায়েলের যে ঘটনা সেটাকে নিন্দা জানানোর জন্য তারা মূলত এই ভিডিওটা মানে এই নাটকটা করে, এবং সেটা যখন ফেসবুকে ভাইরাল হয়, মানে যখন ভিডিওটা আপনার ফেসবুকে দেয় তখন রাতারাতি ভাইরাল হয়ে যায়, এবং দেশে মানে ফেসবুকে ভুল একটা তথ্য প্রচার হতে শুরু করে। আসলে মূলত এরকম কিছু না। ভিডিওতে দেখা গেছে যে আপনার কি দুজন আইএসআই এর মতো ড্রেস পরে বা পোশাক পরে দাঁড়ায় আছে, আবার সামনে মাঝে একজন আপনার সাদা কাপড় পরে আইএসআই এর মতো ভাষণ দিতেছে। আসলে এটা হচ্ছে একটা নাটকের অংশ। আমরা শুধু শুধু বিভ্রান্ত হচ্ছি। তো স্থানীয় প্রশাসন মাধ্যম যখন বিষয়টা তদন্ত করে তখন দেখা গেছে যে আসলে না, এটা একটা ভুয়া তথ্য। আর ওদের হাতে যে অস্ত্রটা ছিল এটা আপনার মূলত খেলনা পিস্তল বা আপনার কাঠের তৈরি। এটা মূলত নাটকের জন্যই তৈরি করা হয়েছিল। এটা সত্যিকারের কোনো অস্ত্র না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানে একটা ভিডিও ভাইরাল হলে এটার সত্যতা আমরা যাচাই করি না, বা আমরা মানে ভুল তথ্য নিয়েই মনে করেন যে বিভ্রান্ত বোধ করতে শুরু করি। তাই আমাদের আগে উচিত কোনো কিছু মানে দেখার পর বা কোনো কিছু ভাইরাল হওয়ার পর আগের এর সত্যতা যাচাই করা। আসলে এটা কি সঠিক তথ্য না ভুল তথ্য। আর ওদের হাতে যে অস্ত্রটা ছিল এটা মূলত খেলনা বা আপনার কাঠের তৈরি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমরা ফেসবুকে একটা ভিডিও যদি দেখতে পারি বা ভাইরাল একটা ভিডিও দেখতে পারি, এটা সঠিক তথ্য কিন্তু আমরা আগে বিশ্লেষণ করি না। আমরা কি করি, শুরুতে এটা মানে যা দেখি তাই বিশ্বাস করে এটা নিয়ে আতঙ্ক ছড়াইতে থাকি। ভিডিওটা যখন ভাইরাল হতে শুরু করে মানে বুধবার রাত থেকে ভিডিওটা ভাইরাল হতে শুরু করে, তো যখন ভাইরাল হতে শুরু করে তখন সবাই ভাবতেছে যে দেশে কি কোনো আইএসআই এর আক্রমণ পড়লো নাকি, না কোনো জঙ্গলি সংস্থার কোনো উদ্ভাবন হলো নাকি, এসব নিয়ে আমরা সবাই মনে করেন যে একটা মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু আসলে এমন কিছুই না, এটা মূলত একটা নাটকের অংশ। তাই আমাদের উচিত সতর্ক থাকা। আসলে একটা ভিডিও দেখলাম, একটা ভাইরাল ভিডিও দেখলাম, এটা আগে বিশ্লেষণ করা, আগে সঠিক তথ্যটা জানা। আমরা কি করি, সঠিক তথ্য না জানাই আমরা আপনার এটা নিয়ে আতঙ্ক ছড়াইতে শুরু করি।